everybody, welcome back to my channel. Hope you all are doing good. And happy Holi, happy Dol to all of you. সবাই মিলে খুব মজা করো, সেফ থাকো, আনন্দ থাকো। লিপসিদি এখানে চলে এসেছে আর আমাদের এখানে রান্না বান্না অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। এখন 10-10:30 বাজে। আজকে সবাই মিলে পিকনিক একটা হচ্ছে, আমরা লিপসিদিরা আর রন্টিদা আর শ্রাবণী। তো এরা সবাই মিলে একটা পিকনিক করছি। আমাদের মেনু হলো আজকে ভাত, উচ্ছে আলু ভাজা আর মাছের মাংসের ঝোল। মাংসের ঝোল হচ্ছে হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ এখানে মাংসের ঝোল রেডি হয়ে গেছে। ভাত আর আলু উচ্ছে ভাজাটা ওখানে রেখে দিয়েছি। তো এখন এখানে অনির্বাণদার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা জাস্ট একটু ফ্রেশন আপ হয়ে আর একটু ঘর বাড়ি একটু পরিষ্কার করে তারপরে রেডি হয়ে একদম দোল খেতে চলে যাবো। আশা করি তোমাদের খুব ভালো দোল যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফলি দোল খেলো। আর প্লিজ কোনো স্ট্রিটার্স, কোনো পেটদের যারা রাস্তায় থাকে তাদের প্লিজ 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 রং দিও না, তাদের কষ্ট হয়। তোমরা নিজেরা আনন্দ করো, প্রচুর আনন্দ করো আর প্রচুর রং খেলো। আর সবাই আমাকে রঙের কীভাবে তোমরা দোল সেলিব্রেট করছো সেটা আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর আশা করি তোমাদেরও খুব ভালো যাবে দোলটা, আমারও খুব ভালো যাবে। আর বেশি কথা বলবো না, এরপরে যা যা করবো চেষ্টা করবো দেখানোর, কারণ দোল আমরা প্রচুর খেলি, রং খেলি। ওই সময়টা ফোন যতটা পারবো ধরবো, না হলে প্লিজ অ্যাডজাস্ট করে নিও। চলো আর দেরি করবো না, এবারে আমরা নিজেরা রেডি হয়ে নিই। ঝাপ্পা ঝাপ, ব্যাস। হ্যাপিয়েস্ট হোলি টু অল অফ ইউ। সবাই খুব আনন্দ করে খুব ভালো করে দোল কাটাও। চলো, এখানে 4টে রঙের আবির, রং, পিচকারি, বেলুন সব বের করে নিয়েছি। এবার ওপরে চলে যাব ছাদে। চলে এসছি আমরা এখন রং খেলতে। এই যে এখানে দেখো, এবার এখানে শুরু হয়ে গেছে আমাদের জল ভর্তি করা। এর মধ্যে এখন রং পুরো ভর্তি করতে হবে। রিউকে দেখো, এখন দিদি সবাই আসবে, রন্টিদা শ্রাবণী আসবে। ততক্ষণ আমরা জলটা এখানে রেডি করে রাখি। আমি কোথায়? আমাকে কিন্তু ভেজাচ্ছিস। দেখতেই পারলে তোমরা, আমরা এক টব জল পুরো রঙে গুলে রেখে দিয়েছি। এবার বেলুনগুলোতে জাস্ট রং জলগুলো ভরে রেখে দেবো, একে অপরের গায়ে মারবো বলে। খুব দোল খেলি, বিশ্বাস করো, প্রচুর মজা করি। আর এই একটা দিন হয়তো বছরে যেখানে আমি কোনো স্কিনের প্রতি মানে কেয়ার করি না, মানে কোনো গুরুত্বই দিই না যে এ বাবা কালো হয়ে যাবো আর রঙটা থাকবে অনেক দিন। আমার মনে হয় রঙ থাকলেই আমার ভালো লাগে, কারণ বছরে একটা দিন মন খুলে সবাই আনন্দ করি। আর দোল উৎসব বা রঙের এটা উৎসব বেসিক্যালি বলা হয়। তো যাই হোক, এই দিনকে রঙ খেলবো না, এই দিনকেও যদি মানে স্কিনের প্রতি কেয়ার নিই তাহলে আর মজা হবে না। যে এবার পার্সোনাল দেখো, সবার চয়েস। আমি এটা মনে করি এবার এক একজনের স্কিনের প্রচুর প্রবলেম থাকতে পারে বা অ্যালার্জি থাকতে পারে, তারা নাও খেলতে পারে। বাট আমার অ্যাজ সাচ টাচউড এখনও পর্যন্ত ওরকম কোনো প্রবলেম হয়নি। আর ভগবান না করুক ওরকম প্রবলেম দিক, তাই জন্য আমি চুটিয়ে খেলি আর খুব মজা করি। দেখতে পাচ্ছি এখানে অনির্বাণদাও চলে এসছে। আমরা সবাই একসাথে মিলে এখানে বেলুনগুলো ভর্তি করছি। তাই চলো, আর রিউকে দেখো, রিউয়ের মানে আনন্দ তো নেক্সট লেভেলে গিয়ে করছে। মানে ও জল ঘাটতে দিতে পারলেও বাঁচে। নিচু হতে পারছে না, এত মোটা হয়ে গেছে। আরে বড় না, চোখটা এরকম হয়ে গেছে, পুরো হয়ে গেছে, পড়বে না তোমার। এই নিচ থেকে এটা নিয়ে এসো। হ্যাঁ, আমি নিয়ে এসেছি কিনে। মাংস বন্ধ হয়ে যাবে, চোখে দিচ্ছিস। মাছ কানিতে কালো হয়ে গেছে।
ভালো করে কপালটা কর। আর এখানে দেখো আমি রং খেলতে ভালোবাসি বলে সবাই মিলে আমাকে রং মাখাচ্ছে, আর আমার কোনো অবজেকশনও নেই, আমি সুন্দর করে রং মেখেও যাচ্ছি। এখানে ছাদ থেকে আমরা একটা কুলফিওয়ালাকে দেখতে পেরেছিলাম, কিন্তু কুলফিওয়ালার আমাদের দেখতে পাইনি। অভিলাষ হাত নাড়ি নাড়ি ডেকেছে, কিন্তু তাও শুনতে পারিনি। আলটিমেটলি কুলফি খাওয়া তো হলো না, বাট আমাদের প্রি প্ল্যান যেটা ছিল লাস্সি খাওয়া হবে, সেটা কিন্তু আমরা এবার জমিয়ে বসে গেছি আমি লাস্সি বানাতে। 2 কেজি দই নিয়েছিলাম, এবার সেখানে চিনি 750 পুরো দিয়ে একটু বিট নুন দিয়ে ভালো করে এখন দইটাকে ফাটাচ্ছি। অসাধারণ হয়েছিল খেতে। আর এটা আমাদের পুরো প্রি প্ল্যান ছিল, কারণ আমরা লাস্সি খেতে খেতে রং খেলবো এটা ভেবেই নিয়েছিলাম, বাট আমাদের পুরো মাথা থেকে চলে গেছে লাস্সির ঘটনাটা। আমরা আগেই রং খেলতে শুরু করেছি, এত এক্সাইটেড ছিলাম রং খেলার প্রতি। তারপর হঠাৎ করে মনে পড়লো এই বাবা লাস্সি তো বানানো হয়নি, আবার একটুখানি পজ করলাম খেলাটাকে, তারপরে ভালো করে লাস্সি বানিয়ে তার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। ভালো করে ঠান্ডা হয়ে গেছে, তারপরে একদম জমিয়ে সবাই মিলে খেয়েছিলাম, কারণ এখনও পর্যন্ত রন্টিদা আর শ্রাবণী আসেনি। আর এখানে দেখো ভালো করে লাস্সি আমার বানানো হয়ে গেছে। বাপিরটা একটু আলাদা করে বানিয়েছি, কারণ বাপির সুগার আছে, বাপি চিনি খেতে পারবে না বলে। বাহ, হবে হবে ও জিয়া যা কোনো মুভমেন্ট নেই রিউয়ের রং খেলা নিয়ে এত এক্সাইটমেন্ট মানে ভাবতে পারিনি আমরা। মানে নিজেই নিজেকে রং মাখাচ্ছে, আমাকে আর ওর মামাইকে মাখিয়ে যাচ্ছে, পুরো ভূত করছে। লাস্টে যখন কেউ মাখতে চাইছে না, এখন দেখো নিজেই নিজেকে মেখেই যাচ্ছে। প্রায় 1:30-2 নাগাদ রন্টিদা শ্রাবণী এসছে, ওরাও বাড়ি থেকে খেলে দিলেই এসে, দেখতেই পাচ্ছ পুরো ভূত হয়ে এসছে। বাট রংটা এখন খেলা হবে, ওরা বাড়ি থেকে আবির খেলে এসছে। আর এখানে দেখো অভিলাষ পেছন থেকে রন্টিদাকে কিভাবে আবিরটা মাখাবে। খাবে ও বেটা। এখানে শ্রাবণী সানগ্লাসটা আমি পরে ভাবলাম নিজেই নিজেকে একটুখানি সেলফি তুলি, তাই জন্য ভাবলাম এখন ট্রেন্ডিং না এরকম ঘুরে ঘুরে ফটো তোলা, আমি নিজেই নিজেকে ভিডিও করছি। আর এখানে রন্টিদা শ্রাবণীদের সাথে এবার আমাদের রং খেলা শুরু হয়ে গেছে। ওদেরকে আমি রং মাখিয়েছি, এবার আমাকে সবাই রন্টিদা দেখো চেপে ধরে রং মাখাচ্ছে। এখানে আমি একটু স্টাইল মারতে গেছিলাম বেসিক্যালি, যে ঘুরে আবির ছড়ানো, বাট আমি যখনই ভিডিও করব যেটা ভালো হবে ভাববো, সেখানে আমার পাচকা হবে। প্রচুর রোদ, মোটামুটি আমি যা মেখেছি 10 দিনের আগে উঠবে না আমার, দায়িত্ব নিয়ে। এখন এবার সবাই লাস্সি খেতে বসে গেছি। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা লাস্সি বের করে এনে সবাইকে ভাগ করে আমি দিচ্ছি, এখানে সাজিয়ে সাজিয়ে রাখছি। এরপরে আমরা ছড়িয়ে দেবো ওপর থেকে কাজু। লাস্সি আমার রেডি হয়ে গেছে, এখানে সবাইকে সার্ভ করব। আর এখন দেখো কীরকম টেম্পটিং লাগছে, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তাড়াতাড়ি খাও। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। বাহ, এক গ্লাসে হয় আর এক গ্লাস চাই। কেমন হয়েছে? মারবো একটা চর। করিমাদা কেমন আছে?
কেমন আছে বাবা? ভালো হয়েছে রে। ওর আন্টিটা কেমন আছে বলো। বর বউ দুজনেই সবসময় আমার পেছনে লাগে, বাজে। আমায় দে না। আমরা রং খেলে সবাই টায়ার্ড হয়ে গেছি, কিন্তু রন্টিদা এখনও পর্যন্ত বেলুন ফুলিয়ে যাচ্ছে। আর লাস্টে দেখো আমার সাথে সবাই কি করেছে, গণপতি বিসর্জনের মতো আমাকে বিসর্জন দিয়েছে, লিটারেলি আমাকে মাঝখানে বসিয়ে সবাই পুরো ভিজিয়ে দিয়েছে। চিকেন কষা উইথ ধামসা আলু, আর আলু উচ্ছে ভাজা দিন। আর এখানে আলু উচ্ছে ভাজা। রন্টিটা স্নান করতে গেছে। রন্টিদাকে ফোন করো। আর এখানে ভাত করে রেখে দিয়েছি সবার, এই যে। এখন এবার সবাই বসে পড়েছে খেতে আস্তে আস্তে। বুবান সবাইকে বেড়ে দিয়েছে, আমার এই ভাতটা আজকেও নিয়ে নিয়েছে। বুবান সবাইকে দায়িত্ব নিয়ে খেতে দিয়েছে, আমি আজকে রিল্যাক্স ছিলাম পুরো। আমার অবস্থা দেখো, মারাত্মক অবস্থা খারাপ আমার। খুব খিদে পেয়েছে বিশেষ করে। আর এখানে দেখো অভিলেষ সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, ওখান থেকে গলা বেড়ে গিয়েছে। কারণ আমরা খেতে বসবো, শ্রাবণী আর রন্টিরা এক্ষুনি চলে আসবে, তারপরে একসাথে। শ্রাবণী রন্টিতাও এই মুহূর্তে চলে এসেছিলো, সবাই মিলে এখন খেতে বসে গেছিলাম আমরা। ওখানে দিদি, এখানে রন্টিদা, শ্রাবণী আর অভিলাষ বসেছিল, আর আমি দিদির সাথে খেতে বসেছিলাম। আমাদের এত খিদে পেয়েছিল, বেসিক্যালি কেউ কারোর দিকে তাকানোর সময় ছিল না, যে যার মতো খাবার খেয়ে যাচ্ছিলাম। আর রন্টিদা এখানে বলছিল এই এখনও ব্লগ করতে হবে এইটাও। আমি বললাম তুমি তো আমাকে শিখিয়েছো যে আমাকে সব সময় প্রত্যেকটা মুহূর্ত আমায় ক্যাপচার করতে হবে, তাই জন্য আমি সব সময় ব্লগ করি এখন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম, পুরো খাবারটাই কমপ্লিট করতে হবে যেহেতু। আর বলো আইসক্রিমটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে আইসক্রিমটা, সবাইকে সুন্দর করে বেড়ে দিয়েছিলাম। যাই হোক, আমাদের দোল তো এরমভাবে খুব সুন্দর করে কেটেছে, তোমাদের দোল কিরমভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। খুব সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।